পরপর ৩টি সিনেমা পেয়েছে হিট তকমা। নির্মাতাদের কাছে এখন ২.৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন শাকিব খান। শুধু তাই নয়, ছবি করবেন বলে আগে নেওয়া টাকাও ফেরত দিয়েছেন এই টলিউড তারকা। গত ৩ ঈদে মুক্তি পায় শাকিব খানের অভিনীত ৩ ছবি। ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে তুফান, এর আগে মুক্তি পায় রাজকুমার ও তার আগে প্রিয়তমা। ব্যাপক প্রচারের মাধ্যমে এই ৩ ছবিই হিট তকমা পেয়েছে। বক্স অফিস ব্যবস্থা চালু না থাকায় ছবিগুলো কতটা ব্যবসা করেছে তা সঠিকভাবে জানা যায়নি। এখন নতুন কোনো ছবিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে ছবি প্রতি ২.৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন শাকিব খান। নাম প্রকাশ না করার শর্তে টলিউডের এক নির্মাতা জানিয়েছেন শাকিব খানকে নিয়ে কাজ করতে চান। আগেও ৪০ লাখ টাকায় শাকিব তার ছবিতে কাজ করেছেন, কিন্তু এখন এই অভিনেতা ২.৫ কোটি টাকা পারিশ্রমিক চান। ওই নির্মাতা বলেন, কয়েক বছর আগে ৪০ লাখ টাকায় কাজ করেছি, এখন তিনি ১ কোটি চাইতে পারেন, কিন্তু ২.৫ কোটি টাকা কিভাবে চায় মানুষ? তাকে ২.৫ কোটি দিলে সিনেমা বানাতে তো অনেক টাকা লেগে যাবে, সেই টাকা কি তুলে আনা সম্ভব? পরিচালক বদিউল আলম খোকনের নির্দেশনায় প্রিয়া আমার প্রিয়া, নিঃশেষ আমার তুমি, নাম্বার 1, শাকিব খান সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। সেই সব ছবির বেশিরভাগই ছিল ব্যবসা সফল। জানা গেছে খোকনের নতুন একটি সিনেমায় কাজ করার কথা ছিল শাকিবের। করোনা মহামারীর পর সিনেমার জন্য সময় দিয়ে কাজটি করেননি তিনি। নির্মাতার কাছ থেকে নেওয়া অগ্রিম টাকাও ফেরত দিয়েছেন। ফিল্ম পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে শাকিব খান ১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। এ কারণে বদিউল আলম খোকন কাজটি করেননি।